নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্পোর্টস সেন্ট্রালে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এখানে বিভিন্ন ট্রান্সফার আপডেটস এবং মোহনবাগানের কিছু ইন্টারনাল নিউজ নিয়ে ডিসকাস করতে চলেছি। কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দিন। ধন্যবাদ। তো চলে আসি আজকের আপডেটে। আপনারা হয়তো জানেন যে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে মোহনবাগান আবার দায়িত্ব দিয়েছে কালকে থেকে এবং এই সিজনের শেষ অবধি উনি মোহনবাগানের রেসপন্সিবিলিটিতে থাকবেন। তো সেই হিসেব মতো উনি একা আসছেন না, সঙ্গে ফিটনেস কোচ হিসেবে অ্যালভারো রোস বার্নালকে নিয়ে আসছেন, যিনি আগেও মোহনবাগানের ফিটনেসের দায়িত্ব সামলেছেন। এবং আপনারা হয়তো জানেন যে মোহনবাগানের এই সিজনে চোট আঘাতটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, যেখানে আশিক কুরুনিয়ান থেকে শুরু করে মনবীর সিং, হুগো বুমো, দিমিত্রি পেত্রাতস, আনোয়ার আলী, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদের মতো স্টার প্লেয়াররা ইনজুরির জন্য দল থেকে ছিটকে গেছেন বিভিন্ন সময় এবং মোহনবাগান কখনোই পূর্ণ সামর্থ্য দল নিয়ে নামতে পারেনি। এখন এই ফিটনেস কোচের ইনক্লুশন মোহনবাগানের জন্য কতটা উপকারী হবে বলে আপনাদের মনে হয় সেটা আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানান। আজকে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা মিটিং আছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের সাথে, যেখানে ওনারা দল নিয়ে ডিসকাশন করবেন, যেখানে হাবাস জানাবেন যে তার পরিকল্পনায় কোনো নতুন প্লেয়ার মোহনবাগানকে নিতে হবে কিনা। এবং দেবাশিস দত্ত জানিয়েছেন যে মোহনবাগান যদি হাবাস রেকমেন্ড করে তাহলে নতুন কোনো প্লেয়ার এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিতেই পারে। এখন দেখা যাক হুগো বুমো, জেসন কামিংস, আর্মান্দো সাদিকুর মধ্যে কাউকে রিপ্লেস করে একটা ফরেন সিডিএমকে নিয়ে আসে কিনা। প্রসঙ্গত হুগো বুমোর সাথে অ্যান্টোনিও লোপেজ হাবাসের একটি প্রবলেম ছিল আগে, তো সেই কারণেই হুগো বুমোসের নাম বললাম, নয়তো হুগো বুমোসের দলে অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু জেসন কামিংস, আর্মান্দো সাদিকুর মধ্যে যে কোনো একজনকে রিপ্লেস করা হতেই পারে, কারণ দুজনেই খুব একটা ভালো ফর্মে নেই। এবার সেই হিসেবে হাবাসের স্ট্র্যাটেজির সাথে আবার আর্মান্দো সাদিকুর প্লেয়িং স্টাইলে খুব ভালো ম্যাচ হয়। তো আমরা এক্সপেক্ট করছি যে এই যে হাবাসের ইনক্লুশন, এটা হয়তো আর্মান্দো সাদিকুর জন্য সাপে বড় হবে এবং উনি আবার ফর্মে ফিরতে পারবেন। নেক্সট আপডেট চিংলেন সানা সিংকে নিয়ে। চিংলেন সানা সিং, যার সাথে মোহনবাগানের একটা খুব ভালো রকমের লিঙ্ক আপ ছিল এবং 90% ডিল ডান হয়ে গেছিল। আপনারা জানেন যে চিংলেন সানা সিং তার পেন্ডিং পেমেন্টের জন্য হায়দ্রাবাদ এফসির এগেনস্টে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছেন। তো এই সিচুয়েশনে উনি এখন যদি মোহনবাগানকে জয়েন করতে হয় তাহলে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে এনওসি নিতে হবে। যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটি অ্যালাউ করে তবেই মোহনবাগানে উনি জয়েন করতে পারবেন। এখন দেখা যাক সেটার জন্য এই চিংলেন সানা সিংয়ের ইনক্লুশনটা একটা বেশ চ্যালেঞ্জের মুখে চলে গেছে। কি হয় এখন সময়ই বলবে। যতক্ষণ না এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই সিচুয়েশনটা সলভ করছে ততক্ষণ অবধি চিংলেন সানা সিং অন্য কোনো দলে যেতে পারবেন না, হায়দ্রাবাদ এফসিতেই ওনাকে থাকতে হবে। অন্যদিকে যদি চিংলেন সানা সিংকে মোহনবাগান না পায় তাহলে ওরা হার্মিপম রুইভাসের দিকে যেতে পারে, কারণ হার্মিপম রুইভাও কেবিএফসিতে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রিলিজ পেতে পারে। এবার সেই ক্ষেত্রে হার্মিপম রুইভা আবার মোহনবাগানে আসবে কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ এখানে অলরেডি আনোয়ার আলী আছে বলে সামার ট্রান্সফার উইন্ডোতে হার্মিপম রুইভাকে নেওয়ার চেষ্টা করলেও হার্মিপম রুইভা আসতে চাননি। নেক্সট আপডেট হচ্ছে জিকসন সিংকে নিয়ে। তো শোনা যাচ্ছে জিকসন সিং নাকি মুম্বাই সিটি এফসি জয়েন করতে চলেছেন। আর ইকর গোয়ার্দে চেনা, যিনি আগের সিজনে এফসি গোয়ার হয়ে খুব ভালো ফুটবল খেলেছিলেন, উনি আবার আইএসএলে ব্যাক করতে পারেন এরকমটাই খবর। কিছু আইএসএল ক্লাবস ওনার সাথে কন্ট্যাক্টে আছে। এবার কি হয় সেটা আমরা আগে যখন জানতে পারবো তখন আপনাদের সাথে আপডেট শেয়ার করবো। নেক্সট আপডেট হচ্ছে ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে। তো শোনা যাচ্ছে কার্টেস মিন, যাকে ব্যাঙ্গালোর এফসি এই সিজনে নিয়ে এসেছিল অ্যাজ আ স্ট্রাইকার, তাকে ছেড়ে দিয়ে তার বদলে ইন্টারকাসির স্ট্রাইকার মারিও বার্কোকে ওরা দলে নিতে চাইছে। এই মারিও বার্কো হচ্ছেন ইন্টারকাসির স্প্যানিশ ফরওয়ার্ড, যিনি 9টা ম্যাচে 3টে গোল এবং 7টা অ্যাসিস্ট করেছেন। তো এখন দেখা যাক যে ওনাকে নেওয়া যায় কিনা, এবং ইন্টারকাসির সাথে একটা ফাইনাল লেভেলের কনভারসেশন চলছে। এদিকে আপনারা যদি খবরটা জানেন তো ইন্টারকাসি উইন্টার ট্রান্সফার উইন্ডো স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে একজন ইয়াং ফরেন ফরওয়ার্ড সাইন করেছিল এবং তার ফলে মারিও বার্কোকে তারা ছেড়ে দিতে পারে এবং একটা সদর্থক ডিসকাশনই চলছে এবং ফাইনাল লেভেলের কমিউনিকেশন চলছে। নেক্সট আপডেট বালতাসার বার্সিয়াকে নিয়ে। ইনি একজন উরুগুয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, 22 বছর বয়সী এবং ওনার মার্কেট ভ্যালু হচ্ছে 6.4 crore রুপিস। তো কেবিএফসি ওনাকে 6 মাসের জন্য অ্যাড্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসেবে আনতে চাইছে। উনি কারেন্টলি এখন খেলেন আর্জেন্টাইন একটি ক্লাব অ্যাথলেটিকো ইন্ডিপেন্ডেন্টে, এবং উনি আসছেন কিনা যখন আমরা আপডেট পাবো সেরকমভাবে আপনাদের জানাতে থাকবো। নেক্সট আপডেট হচ্ছে জুয়ান পেদ্রো বেনালি, যিনি এখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কারেন্ট কোচ আছেন। ওনার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।